1975 সালের 15ই আগস্ট স্মরণে প্রতি বছর আগস্টের 15 তারিখে বিশ্বজুড়ে বাংলাদেশের বিভিন্ন দূতাবাস ও মিশনে জাতীয় শোক দিবস পালন করা হতো। ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনও এর কোনো ব্যতিক্রম করেনি। গত বছরও এই কর্মসূচি সেখানে পালিত হয়েছে। এ বছরেও গত 2 আগস্ট শুক্রবার বর্তমান হাইকমিশনের পক্ষ থেকে ভারতের দিল্লিতে সুশীল সমাজের প্রতিনিধি, সাবেক কূটনীতিবিদ, সেনা কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষাবিদ ও অন্যান্য অতিথিদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণপত্রও পাঠানো হয়ে গিয়েছিল। ওই চিঠিতে বলা হয়, বঙ্গবন্ধু বিশ্ব শান্তি ও মানবতার এক মূর্ত প্রতীক। এ বিষয়ে দূতাবাসে সেদিন সন্ধ্যা 7:30টার দিকে একটি বিশেষ আলোচনা সভারও আয়োজন করা হয়েছিল। সেখানে যোগ দিতে অতিথিদের আমন্ত্রণও জানানো হয়। চিঠি পাঠানোর ঠিক 3 দিনের মাথায় অর্থাৎ 5ই আগস্ট নাটকীয় পরিস্থিতিতে বাংলাদেশের ক্ষমতা থেকে সরে যেতে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সেদিনই তিনি দেশ ত্যাগ করে ভারতে চলে যেতে বাধ্য হন। শেখ হাসিনার দেশত্যাগের ঠিক পরদিনই অর্থাৎ 6ই আগস্ট দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে অতিথিদের আবারও চিঠি ও ইমেইল পাঠিয়ে জানিয়ে দেওয়া হয় যে অনিবার্য কারণবশত 15ই আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানসূচি স্থগিত করে দেওয়া হয়েছে। এর 3 দিন পর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর 13ই আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে 15ই আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিল করা হয়।